রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। তুই এখানে কি করছিস? দেখছি। আরে কি দেখছো? কত কিছু। কেমন আছো চিত্রা? আমি ভালোই আছি, কিন্তু তুমি বলো তো তুমি এখানে করছোটা কি? তোমার তো অচেনা অচেনা শহর ঘুরে বেড়ানোর কথা। তা তো বেড়াই। ঢাকায় আজই এলাম, এক বন্ধুর বাড়িতে যাব। ও, কোথা থেকে এলে? সে তো অনেক দূরের দেশ, সাতক্ষীরার দেওহাটা ইউনিয়ন। ওখানে পবনতলা নামে একটা জায়গা আছে, কি অদ্ভুত। ওখানে পবন নামে একটা গাছ আছে, অনেক দূর দূর থেকে মানুষে গাছটা দেখতে আসে। শতবর্ষ আগে ওখানে দুটো গাছ ছিল, একটা মন, একটা পবন। মন গাছটা এখন নেই, পবন গাছটা কি অদ্ভুত। তার ছায়া শান্ত, নিবিড়। না না, এটা অন্যরকম, নরম। নরম? হ্যাঁ, নরম। তুমি এ ছায়া ছুঁতে পারবে। সত্যি, এই পবন গাছের ছায়ায় তুমি ডুব দিতে পারবে, তুমি সাঁতার কাটতে পারবে। ওই বুড়ো লোকটাই এমনই গল্প করেছে আমায়, অদ্ভুত গল্প, মন পবনের গল্প। সে গল্পে কি যে মায়া। রতন, তুমি না এখনো সেই আগের মতো মিথ্যেবাদী রয়ে গেছো। আমাকে সেই রূপকথার গল্পই শোনাচ্ছ। কোথায় যাবে বলো, আমি নামিয়ে দিচ্ছি। তোর সংসার দেখবো। চলো, আসো। রতনের কথা বলতে হলে আগে আমাদের মফস্বলের বাড়িটার কথা বলতে হবে। ঢাকা শহরের নির্বাসনের আগে যে বাড়িটাতে আমি বড় হয়েছি,
মতো দেখছো? আচ্ছা একটা কথা বলো তো, আমরা কি তুমি করে বলতাম নাকি তুই করে বলতাম? দুটোই। তাই বল। কখনো তুই কখনো তুমি। আচ্ছা তুই কখনো বান্দরবন গিয়েছিস? না। আমরা যাচ্ছি কাল। আমরা তো প্রতি মাসেই কোথাও না কোথাও বেড়াতে যাই। এই তো গত মাসে আমরা থাইল্যান্ড গিয়েছিলাম, 26 তারিখে গিয়ে 28 তারিখ ফিরেছি। ও, আমি ওই সময় হাওড়ে ছিলাম। এরকম সময় তো হাওড়ে পানি থাকে না, জানিস তো। বিস্তৃত ফসলের মাঠ, মাঝখানে ছোট্ট একটা কুড়ে ঘর। মাঝরাতে ঘুম ভেঙে ব্যাঙের ডাক শোনা, পাঠশালার বেড়ার ফাঁক দিয়ে চাঁদের মিহির আলোতে নিঃসঙ্গ জারুল গাছটি দেখা যায় শুয়ে শুয়ে। আব্বাস ছোট্ট ছেলে, দুপুরবেলা বাঁশি বাজায়। বাতাসের শব্দ থেকে বাঁশির সুর আমি আলাদা করতে পারি না। পৃথিবীর মাঝে এ অন্য একটা পৃথিবী। হ্যালো। আই এম রিয়েলি সরি। দুপুরে আসতে পারছো না তাই তো? কি করব, ইম্পর্টেন্ট একটা মিটিং পড়ে গেছে। আসলে আমি রিয়েলি সরি। আহা বললাম তো, ঠিক আছে। না, কোনো কিছু ঠিক নেই। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আজ আমি অফিস থেকে খুব তাড়াতাড়ি ফিরবো, মানে বিকালের মধ্যে ফিরবো। তারপর দুজন বেরোবো, কেনাকাটা করব। তোমাকে কিছু করতে হবে না সুবর্ণ, আমি নিজের মতো সব কিছু গুছিয়ে রাখছি। ঠিক আছে, কাল তাহলে আমরা বান্দরবন যাচ্ছি, আমরা অনেক এনজয় করবো। ওকে ওকে। আরে আশ্চর্য, ফোন ছাড়ার জন্য এত পাগল হচ্ছ কেন? কি এক্স বয়ফ্রেন্ড ফোন করবে নাকি? সুবর্ণ, তুমি খুব ভালো করেই জানো যে আমার সেরকম কেউ নেই। ওকে বাই, টেক কেয়ার। সুবর্ণর বিকেলে ফেরার কথা ছিল, রতন একটু আগে চলে গেল। একটা নিপাট গোছানো সংসারে এখন আমি একা। আমি অবশ্য সবসময় একাই ছিলাম, কিন্তু রতন রতন ছিল আমার জীবনে। এবার রতনের কথায় আসি। আমার কাছে রতন ছিল মিথ্যেবাদী রতন। মেলার পাশে একটা মস্ত বড় দিঘি আছে, ওই দিঘিতে মাঝরাতে পরিদের দল এসে বসে। রতন একেবারে মিথ্যা কথা বলবে না, সত্যি করে বল। কিন্তু রূপকথার গল্পের মতোই তার সব আজগুবি। সারপ্রাইজ। কি ব্যাপার, তুমি সারপ্রাইজ হওনি? জি না। হ্যাঁ, আর তুমি যে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারো না, সেটা কি তুমি জানো? আমি গুছিয়ে মিথ্যা কথা বলতে কি পারি না সেটা ইন ফিউচারে প্রমাণ হবে। ঠিক আছে, দেখবো। এখন যাও, ফ্রেশ হয়ে নাও, আমি কফি নিয়ে আসি। ওকে। Orange on orange, no orange.
Original pulpy orange drink. আমি একটা কথা বলতে চাই। আমি তো সেটা শোনার জন্য বিকেল থেকে ওয়েট করছি। কি? বিকেলে আমি অফিস থেকে ফেরার পরে ওই আন্দাজ করতে পেরেছিলাম তুমি কিছু একটা আমাকে বলতে চাচ্ছ। আই এম জাস্ট ওয়েটিং। কাল আমার যেতে ইচ্ছে করছে না। আশ্চর্য, তুমি সব কিছু প্ল্যান করলে এখন তুমি বলছো যাবে না, মানে এরকম চিন্তা হওয়ার কারণটা কি? না মানে আমি অন্য কোথাও যেতে চাই, অন্য রকম একটা জায়গায়। এই যেমন ধরো একটা বিলের পাড়, ওখানে প্রাচীর একটা বট গাছ, ওই বট গাছের নিচে একটা বুড়ো একা একা কথা বলে, কোনো লোক পেলে তাকে ডেকে তার সঙ্গে কথা বলে, এরকম একটা জায়গা। তুমি চেনো এরকম কোনো জায়গা? ভেরি কমন। তুমি গুগলে গিয়ে বিউটিফুল বাংলাদেশ যে সার্চ দেবে, তারপরে তুমি পেয়ে যাবে। আচ্ছা, তুমি হঠাৎ করে এই ধরনের কথা বলছো কেন? এগুলো তো আমার কথা না। তাহলে কার? ওই যে দুপুরে যে ছেলেটা এসেছিল তার? তুমি কি করে জানলে? সেটাই তো, আমি যখন বাসায় ফিরেছি তখন দারোয়ান আমাকে বলল যে কোনো একজন ছেলে তোমার সাথে, মানে এই কথাটাই আমি বিকাল থেকে শোনার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমি শুনিনি। যাই হোক, ওই ছেলেটার নাম কি? রতন। শোনো, এই রতন, হীরা, চুন্নি, পান্না যাই হোক না কেন, আমি একটা জিনিস বুঝলাম না, তার সাথে আমাদের এই ট্যুর ক্যান্সেল হওয়ার সম্পর্কটা কি? আমি কিন্তু এই মাসে আর কোনো ছুটি ম্যানেজ করতে পারবো না। আচ্ছা, মানে আমার কিন্তু একটু জানতে ইচ্ছা করছে, সে কি তোমার পুরনো, বুঝতেই পারছো যে আমি কি মিন করছি। আচ্ছা ঠিক আছে, কি আশ্চর্য, তুমি খাচ্ছ না কেন? আমি খাইয়ে দিব? শোনো, আমরা ডিনারটা শেষ করে তারপর না হয় এই রতনের গল্প শুনবো। এখন ডিনারটা শেষ করো, দাও আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। হা করো, হা 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 হা। বাহ, নাও। আমি একটু জানালাটা বন্ধ করে দিই, ঠান্ডা বাতাস শেষ। না না, জানালা বন্ধ করো না, থাক না। আমি বরং এক কাজ করি, তোমাকে কাঁথাটা টেনে দিই। না থাক থাক না, ঠিক আছে। আচ্ছা, ওই তোমার রতনের গল্প বলো তো, সেটা শুনি। বলার মতো কোনো গল্পই নেই। আমরা একসঙ্গে অনেক আগে থাকতাম, একসঙ্গে মানে আমরা যে বাড়িটাতে থাকতাম তার পাশেই একটা একতলা হাফ বিল্ডিং ছিল, ওই গ্রামের বাড়িতে ওরা সেখানেই থাকতো। কিছুটা সময় আমরা একসঙ্গে দুজন স্কুলেও গেছি, কিন্তু ও না একটু কেমন যেন ছিল, প্রায় প্রায় নিরুদ্দেশ হয়ে যেত। আবার যখন ফিরে আসতো তখন কি যে সব আজব আজব কথা বলতো না, ব্যাস বাস। ব্যাস এইটুকুই। শোনো, ওর নিরুদ্দেশ হবার প্রথম দিনের ঘটনাটা বলি। হ্যাঁ, সেটাই তো শুনতে যাচ্ছি, বলো। আমার ছোট চাচার সাইকেল আর রতন একসাথে দুটো হারিয়ে গেল। রতনকে কোথায় পেলে রে ছোটকা? চোর ধরছি, রতন আমার সাইকেল চুরি করছে। আমি চুরি করে নেই চিত্রা। তুমি চুরি করো নাই, ভূত সাইকেল চুরি করে নিয়ে গেছে, তারপর এখন আবার তোমাকে দিয়ে গেছে না? আসলে আমি তো সাইকেলে নিয়েছিলাম। ও অনেক দূর গেছি তো, তাই সাইকেলে নিয়ে গেছিলাম। এখন তো ঠিকই ফেরত দিছি। ফেরত দিয়ে গেলে চুরি মাপ হয়ে যাবে। ওই 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 ফেরত, হ্যাঁ, তোমাকে আজকে আমি মেরে হাড্ডি মাংস একসাথে করে তারপর পুলিশে দেবো। এই কি হচ্ছে রে?
ভাইজান, রতন আমার সাইকেল চুরি করছে। আমি কিছু চুরি করে নেই কাকু। হ্যাঁ, তুই না এইমাত্র বললি তুই নিয়ে গেছিলি? হ্যাঁ, এই হারামজাদা, এখন আবার ওর চুরি করি নেই? সেই জন্য তো ফেরত দিতে আসলাম। ছিলি কোথায় 4 দিন? অনেক দূরে কাকু, ওই যে ঢিলুর হাট নামে একটা জায়গা আছে না, ওখানে মস্ত বড় মেলা হয়, ওই মেলাতেই ছিলাম। অত দূরে কি হেঁটে যাওয়া যায়? তাই তো এই সাইকেলটা। নয়সই বোঝাচ্ছ তুমি না? আমার সাইকেলটা এই ছেড়ে দে, ছেড়ে দে। না ভাইজান, আজকে সাইকেল চুরি করছে, কালকে আরেকটা জিনিস চুরি করবে, পরে বড় জিনিস চুরি করবে, এভাবে তার অভ্যাস হয়ে যাবে। এই এই চামড়া, এই কান্দর কান্দর, আহা, ওকে ছেড়ে দে। এই 4 দিন ভাইজান, এই কান্দর কান্দর উঠবস। আমি বলছি তো, 4 দিন ওর মা বাবা ওর চেহারাটা দেখিনি। ওকে বাসায় যেতে ঢুকতে দে। এই এই ওঠ, যা বাসায় যা, যা। আবার হাসে, থাপড়ে দাঁতগুলো ফেলে দেওয়া দরকার। ঘটনা ঘটার 4 দিন পর আমরা জানতে পারলাম যে রতনই ছোট চাচা সাইকেলটা নিয়ে সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আর আমার জানালায় দাঁড়ালে গলির অনেকটা দেখা যেত। শীতের কুয়াশা, দুপুরের রোদ, চাঁদের আলো, সকালের ঝরা পাতা, ধুলো, ফেরিওয়ালার গলা, ট্রেনের শব্দ জানালায় দাঁড়িয়ে অনেকটা শোনা যেত। মাঝে মাঝে জানালার পাশে এসে রতন দাঁড়াতো, খাতার গাছে হেলান দিয়ে আমার সঙ্গে গল্প করতো। কি সব হাবিজাবি এলোমেলো কথাবার্তা, রূপকথার মিছিমিছি কথা শেষ হতো। মাঝে মাঝে না রতন আবার হঠাৎ করে কোথায় যেন হারিয়ে যেত। তুই আমাকে দেখে খুব অবাক হয়েছিস তাই না? তুই ভেবেছিলি আমি তোর ঠিকানা খুঁজে এখানে চলে আসবো? তোর না আজ বান্দরবান যাবার কথা ছিল? হ্যাঁ, যাই নাই। কেন যাই নাই বলতো? কেন? আরে সেটা কি আমি নিজেও জানি নাকি। তুই কি কয়দিন পর এখান থেকে চলে যাবি? এভাবেই ঘুরে ঘুরে সারা জীবন কাটিয়ে দিবি? এবার কোথায় যাবি? যাবো কোথাও? আমি তো আর তোদের মতো বেড়াতে যাই না। আমি যাই যেতে ভালো লাগে তাই। আমি যাই বিভিন্ন জায়গা, বিচিত্র মানুষ, বিচিত্র গল্প। আমি কারো কাছে যাই না, কাউকে ছেড়েও যাই না, তবে মানুষের ছেড়ে যাওয়া দেখি। তুই ঘাটে বসে স্টিমারের হেপু মাঝিয়ে চলে যাওয়া যদি দেখিস, তোর মনে হবে তোর সব আপনজনকে নিয়ে পালাচ্ছে। ভীষণ মায়া লাগে। এই, তোর মনে আছে তুই ছোটকার সাইকেল চুরি করেছিলি? আমি চুরি করিনি। ছোটকা মারছিল, তুই দাঁত বের করে হাসছিলি। আরে আমি কি সাইকেল চুরি করেছি নাকি? সেটা বুঝলাম, কিন্তু এভাবে মার খেয়ে কেউ দাঁত বের করে হাসে? আচ্ছা শোন তো, কিছুদিন আগে না খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। অনেক দূর দূরান্ত থেকে লোকরা মেলায় আসছিল। তুই মেলার কথা জানলি কি করে? সেদিন ঘাটে বসে দুজন অচেনা লোক কথা বলছিল, আমিও শুনে বুঝতে পারলাম। তারপর ছোটকার সাইকেলটা নিয়ে চলে গেলাম। মেলার পাশে একটা বড় দিঘি আছে, ওই দিঘিতে মাঝরাতে পরিদের দল এসে বসে। তুই দেখলি? আমি জানি তুই বিশ্বাস করবি না পরিদের। রতন, একেবারে মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল কিন্তু। তুই বিশ্বাস করবি কি না করবি সেটা তো আমার ব্যাপার না। সেদিন মাঝরাতে অনেক ঘুম পাচ্ছিল, তো আমি বসেছিলাম, হঠাৎ করে দেখি পরিদের দল এসে জলে নামলো।
তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ বুঝলে, এই হলো আমাদের রতন। সেদিন থেকেই শুরু হয়ে গেল রতনের আজগুবি সব গল্প। হঠাৎ করে কোথায় যেন উধাও হয়ে যায়, আবার কিছুদিন পর ফিরে আসে সব নতুন আজব গল্প দিয়ে। আর তখন থেকেই তুমি রতনের গল্পের জন্য অপেক্ষা করতে। না, আমি কখনো ওর গল্প বিশ্বাস করি না। কিন্তু তুমি অপেক্ষা করতে। তা একরকম বলতে পারো। আসলে আমরা যে মফস্বলে থাকতাম সেখানে তো এরকম ঘটনা ইউজুয়ালি ঘটতো না। আর মা মারা যাবার পর আমি অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। বাবা কখনো আসতেন, কোনো কোনো মাসে আসতেনই না। তাই রতনের এই মিথ্যে গল্পগুলো শুনতে আমার ভালোই লাগতো। এই যে দেখলে না, আজ হঠাৎ করে রতন কোথা থেকে ঢাকায় হাজির হয়ে গেল, আমার সাথে দেখা হয়ে গেল। ও না এরকমই, হঠাৎ করে উধাও হয়ে যায়, আবার হঠাৎ করে কোথা থেকে যেন চলে আসে। আর ওর গল্পগুলো জানো তো, একদম রূপকথার গল্পের থেকেও বিচিত্র। এরকম গল্প আমি কারো কাছে কখনো শুনি না জানো। তুমি আমাকে কত জায়গায় নিয়ে গেছো, মানে কত সুন্দর সুন্দর জায়গায় আমি তোমার সাথে বেড়াতে গেছি। কিন্তু ও যেসব জায়গার বর্ণনা দেয়, যেসব মানুষের কথা বলে, এরকম অদ্ভুত মানুষ, অদ্ভুত সুন্দর জায়গা আমি আমি কখনো দেখিনি সুবর্ণ। চিত্রা, তুমি আমাকে ভালোবাসো? হঠাৎ? তোমার রতনকে খুব দেখতে ইচ্ছা করছে। তোমার ওকে ভালো লাগবে না? কেন? আমার প্রতিদ্বন্দ্বী বলে? মানে? তুমি রতনকে ভালোবাসো? তুমি তুমি যে কি বলো না পাগলের মতো সুবর্ণ। আমি ওকে ভালোবাসতে যাব কেন? আরে ও হচ্ছে একটা মিথ্যেবাদী, একটা ভ্যাগাবন। তোমাকে আমি বললাম না? আর তোমাকে আমি বলেছি না যে ও ও হচ্ছে আমার, মানে আমার বাবার না, বাবার না, আমার মেজকার। বাইরে অনেক বাতাস, ঠান্ডা বাতাস। মনে হচ্ছে দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। কি ব্যাপার, তুই চুপ করে আছিস কেন? সব কথা ফুরিয়ে গেল? এক ভোরবেলা একটা রেল স্টেশনে একটা মেয়ের সঙ্গে দেখা গেছে। কবের কথা ঠিক মনে নেই, হবে বছর কয়েক হবে। সিমেন্টের বেঞ্চে বসে মেয়েটা কাঁদছিল। মেয়েটাকে দেখে মনে হলো যে ওর সাহায্য দরকার। আমি মেয়েটার পাশে গিয়ে চুপচাপ অপেক্ষা করি।
কখন মেয়েটার কান্না থামবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেন আসলো, আমি মেয়েটাকে ট্রেনের দরজা পর্যন্ত এগিয়ে দিই, কথা হলো না। আচ্ছা, এই মেয়েটার কত গল্প থাকতে পারে তুই ভাব, ওর কত কিছু বলবার থাকতে পারে। আমি অনেক ভেবেছি, আমার মাঝে মাঝে ওর নামটা জানতে ইচ্ছে হয়েছে। আমার মনে হয় যে মেয়েটার সঙ্গে আবার দেখা হবে আমার। আচ্ছা শোন, সুবর্ণ তোর সাথে দেখা করতে চেয়েছে। তোর ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তুই থাকবি তো সন্ধ্যা? আজ না। আমি তোর সম্পর্কে ওকে কি বলেছি জানিস? আচ্ছা তোর কি মনে হয় যে আমি কি কি ব্যাপার, কথা বলতে বলতে এমন থমকে যাস কেন তুই? ওই রকম একটা রেল স্টেশনে আমার অন্য একটা সময়, তখন একটা মেয়ে অদ্ভুত চিত্রা, কি হয়েছে? হ্যাঁ, স্বপ্ন দেখেছো? পানি হ্যাঁ, পানি। আমার খুব অস্থির লাগছে। আচ্ছা কি স্বপ্ন দেখেছো আমাকে বলো, বললে তোমার একটু হালকা লাগবে। হ্যাঁ, কি স্বপ্ন? আমি আমি গত 2 দিন ধরে একই স্বপ্ন বারবার দেখছি, তোমাকে আমার বলা হয়নি। হ্যাঁ সেটাই, আমাকে বলো। একটা ট্রেনে বসে আমি কোথায় যেন যাচ্ছি, স্টেশনে কে যেন দাঁড়িয়ে আছে, স্টেশন থেকে ট্রেনটা চলে যাচ্ছে, যে দাঁড়িয়ে আছে তাকে আমার আমার কি যেন বলার আছে, একটা গল্প। আমি যদি তখন সেই গল্পটা তাকে বলতে না পারি, তাহলে তাহলে তাকে কোনোদিনই সেই গল্প বলা হবে না। মানে স্টেশনে কে দাঁড়িয়ে আছে? রতন? চিত্রা, স্বপ্ন কি জানো তো? মানুষের সাবকনসিয়াস। তুমি রতনকে কিছু একটা বলতে চাও, তাই না? না না, রতনকে আমার কিছুই বলার নেই। ওর গল্পগুলো শুনতে আমার ভালো লাগে। ও যখন কিছু একটা বলে আমি সেগুলো দেখতে পাই। ও যখন একটা সুন্দর শহরের কথা বলে, সেই শহরটার প্রতি আমার আমার কেমন যেন একটা মায়া তৈরি হয়। আমার তখন সেই শহরটাতে যেতে ইচ্ছে করে। চিত্রা, তুমি রতনকে ভালোবাসো। তুমি আমাকে সন্দেহ করছো সুবর্ণ? না, যা সত্যি আমি সেটাই বলছি। রতনকে তুমি ভালোবাসো। আমি রতনকে ভালোবাসি না। রাত 3টা বাজে, শুয়ে পড়ো। সুবর্ণ প্লিজ। সুবর্ণ প্লিজ।
নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। চিত্রা, দিস ইজ এনাফ, দিস ইজ এনাফ। দিনের পর দিন এভাবে চলতে পারে না চিত্রা। টেল মি সামথিং। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সুবর্ণ, ওই রেল স্টেশনটায় আমার আরেকবার যেতে হবে। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, ওই রেল স্টেশনটায় আমাকে আরেকবার যেতে হবে। আমি আরেকবারের জন্য আমি রেল স্টেশনটায় যেতে চাই। সুবর্ণ, আমি আরেকবারের জন্য রেল প্লিজ তুমি স্টেশনে। একটু শান্ত হও, তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ। রতন, আমি রতনের কাছে একবারের জন্য যাবো সুবর্ণ। আমি ওকে আমার গল্পটা বলবো, আমার ভালোবাসার গল্প। আমি নিজে ওকে কোনোদিন জেনেছি যে আমি ওকে ভালোবাসি। আমাকে তুমি একবারের জন্য যেতে দাও প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আবার তোমার কাছে ফিরে আসবো। আমি ওর সাথে একবার দেখা করে আমার ভালোবাসার গল্পটা বলে আমি আবার তোমার। তোমার যা খুশি তুমি করো, নিজেকে কষ্ট দিয়ে কেউ কিছু করতে পারে না চিত্রা। তোমার শরীরটা ভালো নেই, তোমার জ্বর, তোমার আগে সুস্থ হতে হবে। হ্যাঁ, চিত্রা। রতনকে আবারও খুঁজে পাওয়া যাচ্ছে না সুবর্ণ। কেউ জানে না ও কোথায়। চিত্রা, ডাক্তার তোমাকে এসব ভাবতে বারণ করেছে। তাহলে আমি কি ভাববো? তুমি কিচ্ছু ভাববে না। আচ্ছা, আমরা যে বান্দরবন যাচ্ছি, তোমার মনে আছে? না না, আমি যাব না। ডাক্তার আরো কি বলেছে জানো? তাকাও। ডাক্তার বলেছে রতন নামে কেউ কখনো ছিল না। এটা শুধুমাত্র তোমার একটা ধারণা। আছে আছে,
তুমি আমাদের বাড়িতে জিজ্ঞেস করে দেখো। আছে, তুমি যার কথা বলছো সেই ছেলেটাও অনেক বছর আগে থেকে নিরুদ্দেশ, কেউ তার কোনো খবর জানে না। না না, আমি জানি রতন এখনো স্টেশনে অপেক্ষা করছে। আচ্ছা, তোমাদের কি ধারণা আমি আমি পাগল হয়ে গিয়েছি? আমি কোনো মানসিক রোগী? মোটেও না, একদমই না। আচ্ছা তুমি বলো তো, তুমি কবে যাবে বান্দরবনে? এটা এতদিন ধরে রেখে দিয়েছো কেন? ফেলে দিতে পারতে। সরি, আসলে তখন তোমাকে এটা জানালে হয়তো তুমি... সত্যি করে বলো তো, এটা কি অ্যাক্সিডেন্ট ছিল নাকি খুন?